ঠিকানা কোথায়? দেশের বাড়ি ফরিদপুরে। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে আসছেন, কি আসতে বলছিল আসলে? আসতে বলছিল, আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন। তা কি বলার জন্য আজ আসছেন বা কি বলতে চান? কি বলার জন্য আসছি আর কি বলতে চাই, আমি বলতে চাই যে আমরা খুব অসহায় মানুষ, আমার নানিটাকে নিয়ে আর চলতে পারতাছি না। আচ্ছা আচ্ছা আমি এখন মানুষের বাসাতে কাজ করি, কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা হেল্প করে, আমার সারা জীবনের সাথী হইতেছে, আমি সেরকম একটা মনের মানুষ চাই। কিসের অসহায়? আসলে আপনাকে দেখে তো কেউ বলবে না যে আপনি অসহায়। কেন মানুষ দেখে দেখা যায় না আমি অসহায় নাকি? না, আমি অনেকেই জানতে অনেকটাই চায়। অসহায়। হ্যাঁ, গরিব মানুষ, খাইতে চলতে পারি না। এখন আমার নানি মানুষের বাসায় আগে কাজ করতো, কিন্তু এখন সে অসুস্থ, সে আর করতে পারে না। এখন আমি সেই জায়গাটায় কাজ করি। কি ধরনের কাজ ওটা? মানুষের বাসাতে যেমন রান্না বাড়া, কাপড় ধোয়া। এটা ইয়াং মেয়ে, সুন্দরী বা অসহায় মেয়ে হয়ে, এই যে যুবতী মেয়ে হয়ে মানুষের বাসায় কাজ করলে তো নানান ধরনের সমস্যা পড়তে হয়, বা অনেকে অনেক ধরনের কথা বলে। অনেক বউরা বলে যে ইয়াং মেয়ে কাজে রাখলে বলে স্বামী নষ্ট হয়ে যায়। এরকম ধরনের কোনো সমস্যা হয় কিনা আপনার? না, এরকম ধরুন আমার কোনো সমস্যা হয় না। আমি একটা আন্টির বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা। আর আমি তো বেশি লেখাপড়াও করি নাই যে কোনো চাকরি বাকরি করে খাবো। এখন মনে করেন যে আমার এই কাজ করে আর পুষাইতেছে না। কেউ যদি আমার পাশের মধ্যে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা হেল্প করে, আমার সারা জীবনের সাথে হইতেছে, আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ালেখা করছি। তার জন্য কি কষ্ট হয় আর পড়ালেখা যে করতে পারেননি? আর পড়ালেখা করতে পারিনি, তার জন্য অনেকই কষ্ট হয়, নিজের মনে মানাইতে পারি না, অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়, তাই না? আপনার দেশের বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? দেশের বাড়ি ফরিদপুরে। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে আসছেন, কি আসতে বলছিল আসলে? আসতে বলছিল, আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন। হ্যাঁ, আচ্ছা আগে আচ্ছা। কখনো আসিনি। যাই, এখানে আসছেন, অনেকে মিথ্যা কথা বলে, অনেকে সত্যি কথা বলে, বিয়ে শাদী করে স্বামীর সংসারে গিয়ে অনেকে ভালো আসছে। যেহেতু আপনি অসহায়, বিয়ে শাদী করে স্বামীর সংসারে যাবেন, বিয়ে শাদী করবেন, দেখবেন ভালো থাকবেন। তা এই ভিডিওটা দেশ প্রবাসী বিভিন্ন জায়গার লোক দেখবে, আর কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে? আর কিছু বলতে চাই, যারা ভালো মন নিয়ে আমাকে ফোন দিবেন, কোনো খারাপ কমেন্ট করবেন না। দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ। আর আমি অনেক দুঃখে পড়ে আইছি, সুখে পড়ে আসি না। তা আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা আমি আমার মোবাইলে আছে, দিতে। তা একটু দেখে বলতে পারবেন? হুম। তা একটু বলে দেন। 0177 0177 52 46 46 722। 722। যাক, নাম্বারটা তো খোলা থাকে। হ্যাঁ, আর নামাজ কালাম তো পড়েন? সবে পরে। সেটাই, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করে দেবে। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।